তোমরা কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছ, একটা ঝগড়া কিন্তু এখনো বাকি আছে। মনে নেই আমি বলেছিলাম আমি বাড়ি ফিরে সমাধান করে দেবো? এবার তোমরা যদি একটা নতুন করে ঝগড়া করো, তাহলে ঝগড়ার মধ্যে কথা জড়িয়ে একটা জট পেকে যাবে। সেটা ভালো হবে? তুই ঠিক বলেছিস ভাই, তুই যা বলেছিস তাই হবে। তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয় মা, আমাদের ভালো লাগছে না, সারা বাড়িটা খাঙ্কা করছে তুই বাড়ি ছেড়ে। ললিতা, তুই ঠিক একদম ঠিক বলেছিস, জানিস, একদম ঠিক বলেছিস। ওই ঠাম্মাকে নিয়ে কোথাও যাওয়ার উপায় নেই, বুঝলি না, সব জায়গায় গিয়ে ঝগড়া করে। দাদু, এটা হসপিটাল। তুমি বৌদিকে চিনতে? বিয়ের আগে তোমরা একে অন্যকে ভালোবাসতে? শিখা, লিসেন টু মি। তো বড় একটা কথা আমার থেকে লুকিয়ে রেখেছিলে কেন? কেন সেট? শিখা, লিসেন টু মি। তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও। আমি তো তোমার কাছে আসিনি, ইউ কেম টু মি। তুমি আমার সাথে ভাব করেছিলে কেন? কি উদ্দেশ্যে? এখন আমি জানি তুমি কোনো দিনও আমাকে ভালোবাসোনি। তাহলে কেন এই মিথ্যে অভিনয়? Why did you play with my emotions? I want an answer, Zed! শিখা, আমি তোমাকে সব বলবো, but not here, Ishika. Come with me. অর্কুট থেকে জানতে পারলাম তোর বাড়িও নাকি কাশপুরে। ও, তুই কাশপুর চিনিস? চিনবো না কেন, ওখানে তো আমাদের আদি বাড়ি। কখনো ওখানে যাইনি, শুধু গল্পই শুনেছি। তোর আদি বাড়ি কাশপুরে? তার মানে তোর মা বাবা ওখানেই থাকেন? না, মা কলকাতা থাকেন, বাবা সরি কমল। ইটস ওকে। বলছি, নেক্সট টাইম তুই যখন কাশপুর যাবি না, তুই আমাকে বলিস, আমিও তোর সাথে যাব। হ্যাঁ যাবি, একসাথে যাব, অনেক আনন্দ হবে। অনেক দিন কাশপুরে যাইনি, বুঝলি। রিসেন্টলি ওখানে একটা মার্ডার মিস্ট্রি হয়েছে না? তুই কি করে জানলি? ওখানকার ওসি তো তোর মামা, তাই না? হ্যাঁ, আমার মামাই তো এই প্রবলেমটা সলভ করেছেন। ও রিয়েলি? সত্যি? তুই তো আমার সাথে আমার আলাপ করে দিবি? তুই তো জানিস আমার ক্রিমিনাল সাইকোলজি নিয়ে পড়তে ইচ্ছা করে। দেখ, আমার মামাও তোর সাথে আলাপ করে খুব খুশি হবেন। চল এবার পুজোতে, তুই যেদিন বলবি আমি নিয়ে যাব, তুই মামার সাথে আলাপ করবি, যা যা জানা তুই মামার সাথে জেনে নিতে পারিস। পুজোর সময়? না না, পুজোর সময় অনেক দেরি হয়ে যাবে, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। কি ভাবছিস কমল? না কিছু না, ওখানে একটা লোককে খুঁজতে যেতে হবে। তোর মামা বোধহয় ওখানে হেল্প করতে পারবে। যদি পুজো অব্দি ওয়েট না করে নেক্সট উইকেন্ডেই যাই। হ্যাঁ চল না, তুই যখন যাবি আমাকে জানাবি, আমি মামাকে জানিয়ে রাখবো। আর তাছাড়া আমার বাড়িতে তুই থাকতে পারিস, কোনো প্রবলেম নেই। থ্যাঙ্কস, থ্যাঙ্কস আ লট।
সব সত্যি কথা আমি তোমায় বলে দিয়েছি শিখা, বিশ্বাস করো একটা কিচ্ছু লুকোয়নি। প্রতিশোধ নেবার রাগে আমি অন্ধ হয়ে গেছিলাম, কিন্তু রিভেঞ্জ নেবার সময় একবার এটা ভাবিনি যে এত বড় ক্ষতিপূরণ আমায় দিতে হবে। আপনি তো ওয়ান অটোগ্রাফ প্লিজ। Sure. Nice. নামটা? ইশিকা, ইশিকা লাহিরি। Nice name. থ্যাংক ইউ। Here you are. আমি কি বোকা না? আমি সত্যি খুবই বোকা। এত বড় একটা ফাঁকি বুঝতেই পারলাম না। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে তুমি এখনো বৌদিকে ভালোবাসো? বৌদি কিন্তু তোমাকে ভালোবাসে না। বৌদি শুধু আমার দাদাকে ভালোবাসে, আমার দাদাকে। তুমি আমার জীবন নিয়ে যা করেছো করেছো, কিন্তু খবরদার বৌদির এই অসুস্থ অবস্থায় আমার দাদার সাথে যদি কোনো গেম খেলো তুমি, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। Really ashamed of myself. প্রথমত নিজেই ভুল করেছি। ললিতার কোনো দোষ ছিল না, বিশ্বাস করো। তাও ললিতাকে শাস্তি দিতে গিয়ে এবার তোমার সঙ্গে একটা বড় অন্যায় করে ফেলেছি শিখা, বড় অন্যায়। আমি জানি কাজটা খুব কঠিন, কিন্তু শিখা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। ক্ষমা? তোমাকে? You know what, Sid? I hate you. I just hate you. Thank God. আমি আর আমার বৌদি দুজনেই তোমার মতো একটা খারাপ ছেলের হাত থেকে বেঁচে গেছি। তুমি খুব খারাপ, তুমি খুব খারাপ সিড।